আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মহোদয়। আমরা একজন মহোদয়, অফিসিয়াল ভাষায় মহোদয় মানে হচ্ছে জনাব এবং সম্মানিত ব্যক্তি। যাই হোক, আমরা একজন মহোদয় নিয়ে কথা বলবো। উনি হচ্ছে নতুন বাংলাদেশের অবশ্যই বাংলাদেশ ব্যাংকের গভর্নর। নাম হচ্ছে মোহাম্মদ মুস্তাকুর রহমান। আমরা একটা সার্চ দিই, এমডি মুস্তাকুর রহমান। মুস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংক চলে আসছে। বাংলাদেশ ব্যাংক গভর্নর আছে এখানে উইকিপিডিয়াতে আপডেটও হয়ে গেছে। দেখলাম যে বেশি দিন হয় নাই, জাস্ট আজকেই মনে হয় তার প্রথম অফিস ছিল। বাইরে হয়ে আজকে হচ্ছে 26 ফেব্রুয়ারি 2026। আচ্ছা, যাই হোক, মিস্টার মুস্তাকুর রহমান জন্ম নিয়েছে 1966 সালে। তার মানে হচ্ছে অলমোস্ট বয়স হচ্ছে 66 60 বছর বয়স। 12 মে অলমোস্ট 60 বছর বয়স। 60 সেই গভর্নর, বাংলাদেশ ব্যাংকের 14তম গভর্নর সে। এবং বাংলাদেশ ব্যাংক প্রথম বিজনেসম্যান। এর আগে আমরা পিকেএসএফ এর চেয়ারম্যান দেখছি, যে সালাউদ্দিন আহমেদ এবং ফখরুদ্দিন পিকেএসএফ চেয়ারম্যান ছিলেন, মানে সালাউদ্দিন আহমেদ পিকেএসএফ চেয়ারম্যান ছিলেন। এরপরে আমরা আতিয়ার রহমান ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর দেখছি। আমরা আব্দুর রউফ তালুকদার মানে হচ্ছে এই একজন সচিব, সিনিয়র সচিব দেখছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর। কিন্তু প্রথম একজন বিজনেসম্যান আমার মানে এই প্রথম আসলে এটা সবার কাছেই অবাক লাগছে। মানে ভদ্রলোক একজন, এটা আবার অন্য কারো গল্প বলতে, ঢাকায় জন্ম নিয়েছে 1966 সালে। তো তার পড়ালেখা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টিংয়ের উপরে পড়ালেখা করছে এবং 88তে অ্যাকাউন্টিং অনার্স এবং মাস্টার্স করছে। 87তে অ্যাকাউন্টিং অনার্স, 88তে মাস্টার্স করছে এবং তার পড়ালেখা এই পর্যন্ত। বাই দ্য ওয়ে, উনি একজন এফসিএমএ, উনি গ্রাজুয়েট হয়েছে আইসিএমএবি থেকে। এফসিএ করা একজন কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, একজন ভদ্রলোক। 1992 সালে মানে কাকে। যাই হোক, কেরিয়ার বলতে ওনার বাংলাদেশ বিজেএমইর সদস্য ছিলেন উনি। তারপর হচ্ছে রিয়েল এস্টেট এবং হাউজিং কোম্পানি বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সদস্য ছিলেন। কত সাল চিটাং স্টক এক্সচেঞ্জে 98 থেকে 2000, মানে 98 থেকে 2000 স্টক এক্সচেঞ্জ বোর্ড মেম্বার ছিলেন। এবং 26শে ফেব্রুয়ারি 2026 উনি 14তম গভর্নর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে জয়েন করছেন। এইটা হচ্ছে মোস্ট, আমি শিওর 100 জনের মধ্যে 99 জন জানতেন না। একজন হয়তো জানতে পারেন যে উনার পলিটিক্যাল অ্যাফিলিয়েশনটা বিএনপির সাথে। উনি এই যে লাস্ট 12 ফেব্রুয়ারি 2026 ইলেকশন লেগেছে, এই ইলেকশন স্টিয়ারিং কমিটির একজন মেম্বার ছিলেন। মানে ইলেকশন পরিচালনার বিএনপির যে কমিটি ছিল, এই কমিটির একজন মেম্বার ছিলেন। আমার ধারণা উনি খুব গুরুত্বপূর্ণ একজন মেম্বারই ছিলেন, যার পুরস্কারটা উনি পাইছেন। ওনার গার্মেন্টসের নাম হ্যানা গার্মেন্টস, সোয়েটার তৈরি করেন। এরকম একটা কন্ট্রোভার্সিও আছে, যেটা আবার এটাও চলে আসছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে 89 কোটি টাকা ট্রাভেল লোন ছিল, রিয়েল লোন ছিল। এটা আসলে রিসিডিউল হয়েছে, এটা একটা কন্ট্রোভার্সি। এবং ইন দ্যাট কেস আমার মনে হয় ভদ্রলোকের ব্যাপারে এটা ভালো হইলো না খারাপ হলো এটা সময় বলবে, কিন্তু একটা ব্লান্ডার হলো এটা আমার মনে হচ্ছে। নিউজ আমার দেখা দরকার, আমি একটু ছবিটা দেখতে চাচ্ছি। ছবিটা ভদ্রলোক সারা খুব ভদ্রলোক, বিজনেসম্যান, সফল বিজনেসম্যান, বিজনেস চালাইছেন, এটা ঠিক আছে। কিন্তু আমার এরকম ব্যাংকিং এক্সপিরিয়েন্স নাই। যাই হোক, এরপরে হচ্ছে নিজে ব্যাংকের একটা সুবিধাভোগী। যাই হোক, আই এম নট ইমপ্রেসড অ্যাকচুয়ালি, বাট লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। বাংলাদেশের এই দুঃসময়ে, বিশেষ করে ব্যাংকিং সেক্টরে এবং ইকোনমির একটা দুঃসময় চলতেছে। এই দুঃসময়ে উনি যদি ভালো কিছু করতে পারেন, আমাদের জন্য ভালো, সবার জন্য ভালো। ধন্যবাদ সবাইকে।